নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ অনেকদিন পর আবারও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি সর্ষে বাটা দিয়ে বেগুনের ঝাল। তো চলুন দেখা যাক আজকের রেসিপি। আমি এখানে নিয়েছি দুটো বড় সাইজ পেঁয়াজ, যেটা আমি কুচি করে রেখেছি, একটা বড় সাইজ টমেটো, যেটা আমি কুচি করে রেখেছি, আর 4টে কাঁচা লঙ্কা মুখের দিক থেকে অল্প করে চেল্লা করে রেখেছি। আর নিয়েছি 3 চামচ পরিমাণ সর্ষে, যেটা আমি বেটে নিয়েছি। আর নিয়েছি আদা বাটা 1.5 চামচ পরিমাণ, 1 চামচ গুঁড়ো লঙ্কা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লবণ, 1.5 চামচ চিনি ও সামান্য গোটা জিরে ফোড়নের জন্য। আর নিয়েছি 4টে বেগুন, যেটা আমি লম্বা লম্বি 4 পিস করে কেটে নিয়েছি। আপনারা যে যেমন শেপে পছন্দ করেন ঠিক সেভাবেই বেগুনটা কেটে নেবেন, তবে অবশ্যই একটু মোটা করে পিস করবেন। এবার আমি বেগুনটা ভেজে নেব। বেগুন ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন বেগুনটা ঘেটে না যায়। তো বেগুনটা হালকা ভাজা যতক্ষণে হচ্ছে ততক্ষণে যারা আমার এই চ্যানেলে এই রেসিপিটা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপি আপনাদের কেমন লাগছে, আর অবশ্যই একটি করে লাইক করতে ভুলবেন না। তো বেগুনটা ভাজা হয়ে গেলে আমি বেগুনগুলি একটা পাত্রে তুলে নেব। বেগুন তোলার পর কড়াই যে পরিমাণ তেল থাকবে আমি ওই তেলেই গোটা জিরে ও কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। কাঁচা লঙ্কার গায়ে দাগ দাগ হয়ে এলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব সামান্য চিনি। পেঁয়াজের উপর চিনি ছড়ালে যে কোনো রান্নার ক্ষেত্রে পেঁয়াজের কালারটা খুব সুন্দর আসে এবং রান্নার ফ্লেভারটাও খুব সুন্দর হয়। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দিয়ে আবারও অল্প করে নেড়ে চেড়ে দেবো। অল্প করে নেড়ে চেড়ে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে মশলাটা আবারও ভালো করে ভেজে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা কেটে যায়। টমেটোটা অল্প ভাজা ভাজা হয়ে এলে, অর্থাৎ টমেটোর গায়ে দেখবেন দাগ দাগ হয়ে গেছে, তখন দিয়ে দেবেন একে একে গুঁড়ো মশলাগুলি। লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ ও চিনি দিয়ে আবারও মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেবেন। কষানোর পর দিয়ে দেবেন গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিয়ে হালকা নেড়ে চেড়ে দিয়ে দেবেন সর্ষে বাটা। সর্ষে বাটাটা আমি এখানে অল্প জল দিয়ে গুলে ইউজ করেছি। সর্ষে বাটা দেওয়ার পর মশলাটা কিন্তু আর কষানো যাবে না, হালকা নেড়ে চেড়েই দিয়ে দিতে হবে উষ্ণ গরম জল, কারণ সর্ষে বাটা দিয়ে বেশি মশলা কষাতে গেলে সর্ষেটা তেতো হয়ে যাবে। তো গরম জলটা আপনারা উষ্ণ গরম জলটা আপনারা যে যেমন পরিমাণ গ্রেভি রাখতে চান ঠিক তেমন পরিমাণে ইউজ করবেন। যেহেতু বেগুনটা আমি আগে থাকতে ভেজে নিয়েছি, সেহেতু বেগুন সিদ্ধ হওয়ার নিয়ে কোনো জল দিতে লাগবে না। তো জল দেওয়া হয়ে গেলে জলটা ফুটে উঠলে বেগুনগুলি একে একে সাজিয়ে দিতে হবে, কারণ এক্ষেত্রে বেশি নাড়াচাড়া করা যাবে না। বেগুনগুলি দিয়ে ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিলে যখনই গ্রেভিটা ঘন হয়ে আসবে তখনই নামিয়ে ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিন। ব্যাস তৈরি আপনাদের বেগুনের ঝাল। সর্ষে বাটা দিয়ে বেগুনের ঝাল গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই সর্ষে বাটা দিয়ে বেগুনের ঝাল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন।